করেছে। তো তখন হযরত উম্মে সালমান হাতে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি চলে যাবেন, ঠিক সেই মুহূর্তে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরাইল, আপনি একটা মেহমান এনেছিলেন আমার দরবারে, আমার ঘরে একটা শাহজাদা প্রথম এসেছে, আর প্রথম একটা মেহমান এসেছে, তিনি খালি মুখে কিভাবে তার সাথে দেখা না করে আপনি নিয়ে যাচ্ছেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গিয়েছে, আমি তার কথা ভুলে গিয়েছি, আমি তাকে নিয়ে আসবো কি করে? তাহলে তো তাকে নিয়ে আসার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদরা সম্পর্কে জানতেন এবং তিনি বললেন যে খুদরা, তোমার যেখানে পিঠে পাখা ছিল না, ওই পাখাটাতে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের কদম মোবারক দুটো মাসা করে গেল। দুনিয়াতে প্রথম এসেছে, আসার সাথে সাথে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তার কদম পাকে ওইখানে মাসা করে দিলেন। মাসা করার সাথে সাথে খুদরার পিঠে নূরের পাখা বসিয়ে গেল। সাথে সাথে নূরের পাখা। এখন কিছুটা আমরা বিশ্লেষণ করি। বিশ্লেষণটা হযরত ইমাম হুসাইন দুনিয়াতে প্রথম আসলেন, আর এই যে খুদরা, একে শাস্তি দেওয়া হয়েছিল কোথায়? আল্লাহর আরশে। আল্লাহর আরশে থেকে শাস্তি দেওয়া হয়েছিল। শাস্তি দিয়েছেন কে? আল্লাহ। তাহলে মাফ করবেন কে? আল্লাহ। কিন্তু ওনার শাস্তি দেওয়া হয়েছিল আল্লাহর আরশে। মাফ হচ্ছে ইমাম হুসাইনের কদম পাকে। মাফ হচ্ছে কোথায়? ইমাম হুসাইনের পাক কদম পাকে। তখন খুদরাসকে জিজ্ঞাসা করা হলো, খুদরাস, তুমি এতদিন আসলে কেন? এবার একটু বলো। তখন তিনি বললেন, আমি আরশের উপরে অন্যায় করেছিলাম, আমার ভুল হয়েছিল আরশের উপরে, শাস্তি দিয়েছেন আরশের মালিক। তো আমি জানি আমার কোন বিচারকের কাছে যখন কোন আইন দেওয়া হয়, বিচারকের কাছে যখন দেওয়া হয়, তখন মুসলিমের অর্থাৎ সেই অপরাধীর অপরাধগুলো করে, অপরাধ করে তখন তার শাস্তি বা তাকে বিচার ব্যবস্থা করে। তো আমি যখন আমি এত বড় অপরাধী, আমি আদম থেকে এই পর্যন্ত প্রত্যেকটা নবীর কাছে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি। যদি যে দেখতাম তারা আমার ভাই থেকে বলতো যে এটা আল্লাহর ব্যাপার, আল্লাহ শাস্তি দিয়েছেন, আমরা প্রমাণ করতে পারবো, তখন আমি কি করবো? তখন আপনি তাহলে হুসাইনের কাছে আসবেন না, নবীদের কাছে নাকি হুসাইনের কাছে আসবেন? তখন তিনি বলছেন, এই হুসাইন হচ্ছে এমন এক হুসাইন যিনি অপরাধের দিকে না তাকিয়ে, ফাইল না দেখে তার অপরাধকে মাফ করে দেওয়ার জন্য ক্ষমতা রাখেন তিনি। অপরাধীদের অপরাধগুলো না দেখে তিনি মাফ করে দেওয়ার মতো ক্ষমতা রাখেন, তিনি হচ্ছেন হুসাইন। আল্লাহ আরশের অপরাধী যদি বসে তিনি মাফ করে দিলেন, ইমাম হুসাইন এসেছেন ওখান থেকে, ইমাম হুসাইন ওখান থেকে মাফ করে দিয়ে তোমরা রাখতে পারতেন, কিন্তু না, দুনিয়াতে প্রথম এসে এত বড় একজন অপরাধীকে মাফ করে দিয়ে দেখিয়ে দিলেন একটা হুসাইনের বড় ক্ষমতা, যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যত বড় অপরাধী হোক না কেন, হুসাইনের দরবারে যদি কেউ সে মাফ চাইতে মাফ করে। হুসাইনের দরবারে যদি সে কি করে মাফ চায়, তাহলে সে কি হবে? সে মাফ পাবে। এবং ইমাম হুসাইনের রসুলকে প্রথম একজন মাফ পাচ্ছে কে?
যখন কারবালাতে 10 মহরমে যখন তিনি কারবালাতে আসলেন, দুনিয়া থেকে চলে যাবেন, ফজরের নামাজের পরে ইয়াজিদের বাহিনী থেকে এক লোক চলে আসলো। আপনারা জানেন তার নাম হচ্ছে হোর। এই হোর হচ্ছে এমন এক ব্যক্তি যিনি সর্বপ্রথম ইমাম হুসাইনকে ঘিরে রেখেছিলেন এবং তিনি ঘিরে নিয়ে এসে কারবালা পর্যন্ত নিয়ে এসেছিলেন, শহীদ দিয়ে ঘিরে নিয়ে এসে কারবালা পর্যন্ত নিয়ে এসেছিলেন। এত বড় অপরাধী এবং ইয়াজিদের লোক, তিনি যুদ্ধের আগে সর্বপ্রথম এসে ইমাম হুসাইনের সামনে দাঁড়ালেন, বলছেন যে ইমাম হুসাইন তুমি কি চাও? তখন তিনি বলছেন যে আমি ইয়াজিদি ছিলাম, হুসাইনি হতে চাই। আপনারা কি বুঝতে পারছেন? কি ছিলাম? ইয়াজিদি ছিলাম, ইয়াজিদের ওখানে ছিলাম, এখন ইয়াজিদি থেকে হুসাইনি হতে চাই। তো ওটাই নকল চাও বলতে চাও। তো যুদ্ধে গেলে আপনার দরবারে এসে আমি একটা সেজদা করবো না, আপনার দরবারে এসে একটা রুকু করবো না, আপনার দরবারে এসে এক ওয়াক্ত নামাজ পড়বো না। তখন তিনি বললেন যে হুসাইন ইবাদতের মুখাপেক্ষী না, হুসাইন আকীদার মুখাপেক্ষী, এবং যিনি ইমাম হুসাইনের ভক্ত হবে তিনি নাজাত পাবেন, তিনি নাজাত পাবেন। তো তিনি কি করলেন? তিনি কারবালার মাঠে যুদ্ধ করতে গেলেন, একটা সেজদা করতে পারলেন না, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করলেন। যুদ্ধ করতে 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 মাথায় একটা তীর লাগলো, ইমাম হুসাইনকে ডাকলেন, তিনি চলে গেলেন। চলে যে ইমাম হুসাইনকে তাকে কোলে করতে নিলেন। দেখেন কিছুক্ষণ আগে যেতেছিল সে এখন ইমাম হুসাইনের কোলে। এখন হযরত ইমাম হুসাইন তার কপাল থেকে তীরটা বের করলেন, তীরটা বের করার সাথে সাথে রক্তের ফেটকি করল। ইমাম হুসাইন ওনার পকেটে ওনার পকেটে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে দেখা গেল মা খাতুনে জান্নাত নামের একটা রুমাল ইমাম হুসাইনের পকেটে ছিল। এই সেই রুমালটা দিয়ে ইমাম হুসাইন রাসূলুল্লাহ ঘরের কপালে বেঁধে দিলেন, ঘর ইমাম হুসাইনের কোলে শাহাদাত বরণ করল। এবার বলেন দুনিয়াতে তিনি আসলেন, আসার সাথে সাথে তিনি কি করলেন? একজন ফেরেশতাকে আলাইহিস সালাম বানিয়ে দিলেন। একটা বড় অপরাধ। দুনিয়া থেকে যাওয়ার সময় একজন ইয়াজিদিকে তিনি হুসাইনি দলে টেনে নিয়ে তাকেও আলাইহিস সালাম বানিয়ে দিলেন। তো যারা আলাইহিস সালাম বানাতে পারে তারা নিজেরা কোনদিন আলাইহিস সালাম হওয়ার জন্য বসে থাকে না। নবীদের সামনে যারা বসেছিল তারা সবাই বিরাজিয়াতরা মানুষ, তারা কেউ একজনও আলাইহিস সালাম না। কিন্তু কারবালার সমস্ত শহীদরা হচ্ছে আলাইহিস সালাম। 72টা শহীদ কারবালায় আলাইহিস সালাম। ইয়াজিদের বাহিনী লোকেদের সামনে কি হলো? ইয়াজিদের বাহিনী লোকেদের সামনে যখন দিনের বেলা ওদিক থেকে টাকার লোক দেখে দেখে মানুষদেরকে ডাকা হচ্ছে যে আসো ইমাম হুসাইনের দিকে তীর মারো, আমার টাকা পয়সা দিবে। আর ইমাম হুসাইন বাতি নিভিয়ে বলছে যাও চলে যাও, যাও চলে যাও। তো ওখানে বাতি জ্বালিয়ে টাকা দিয়ে দিয়ে ডাকছিল, আর এখানে বাতি নিভিয়ে নিভিয়ে লোককে বলছেন যাও চলে যাও। এখান থেকে কেউ যাচ্ছে না, ওখানে কেউ আসতেছে না। অর্থাৎ ইমাম হুসাইনের যারা ভক্ত তারা কোনোদিনও কি অন্য কোনো কিছু লোক লালসা নেই। ইমাম হুসাইন এই কারবালাতে আসার আগে অনেক কিছু পরিবর্তন করেছে। আগে মানুষ বাঁচার জন্য চেষ্টা করত, যাতে যুদ্ধের জায়গায় বেঁচে থাকবো। কারবালাতে এসে তিনি পরিবর্তন করে দিলেন যে না, বাঁচার কোনো চেষ্টা করছে না। 72 জন শহীদ কারবালা একজনও বাঁচার চেষ্টা করেনি, একজনও বাঁচার চেষ্টা করেনি। সবাই বলছেন আমরা কালকে করতে পারি, কালকে করতে পারি।
তাহলে আপনার জান্নাতের নিয়ামত পাবেন। তাহলে জান্নাতের যদি নিয়ামত পায় তাহলে কিসের ক্ষুধা, কিসের তৃষ্ণা, কিসের পানি, কিসের খাওয়া, কোন রকম কোনো কিছু লাগেনি। একটা জিনিস বোঝার চেষ্টা করেন, 3 দিন পিপাসার্ত থাকা অবস্থায় যুদ্ধ করা যায় নাকি? তাহলে তারা কিভাবে ছিল? ইমাম হুসাইনের জিয়ারত দিয়েছেন, শরীর শক্তিশালী হয়ে গেছে, নূরের নূরান্বিত হয়ে গেছে, দুনিয়ার কোন খাবার তাদের কোনো প্রয়োজন হয়নি, পিপাসা তাদের লাগতো না। এটাই হচ্ছে ওনারা হাউসের ব্যবস্থা। ওনাদের জিয়ারত হচ্ছে পিপাসা নিবারণ, ওনাদের জিয়ারতই হচ্ছে কি ক্ষুধা নিবারণ। তাহলে মানুষ কারবালাতে এসে পরিবর্তন করেছে। কারবালাতে এসে একটা জিনিস পরিবর্তন হয়েছে। এই যে আমরা নামাজ পড়ি, আমার কাছে একজন নামাজ পড়ছে ওভাবে, আর একজন ডাইনে ওভাবে, বামে ওভাবে, খারেজি, বিভিন্ন লোকজন এক কাতারে নামাজ পড়ছে, একসাথে নামাজ পড়তেছি। আপনার মাথায় টুপি, আমার মাথায় টুপি, আপনি কি করে বুঝবেন? আমরা সবাই একসাথে ইবাদত করতে কি করছি? তাহলে আমরা কি করে বুঝবো যে এটা এটা? ইমাম হুসাইন কারবালাতে এসে ভাগ করে দিলেন যে যেখানে থাকো না কেন, সহি ইমামের পিছনে, আহলে বাইত পাকের পিছনে ছাড়া নামাজ কবুল হবে না। ইমাম হুসাইন তিনি কারবালার জমিনে দাঁড়ালেন শুধুমাত্র 72 জন নিয়ে, ওইদিকে দাঁড়ালেন লাখো লোক নিয়ে। লাখো লোক দাঁড়ালো, তারা ওযু করে নামাজ পড়লো। আর এখানে ইমাম হুসাইন বিনা ওযুতে দাঁড়িয়ে গেলেন। তখন ইমাম হুসাইন বলছেন, আহলে বাইত যদি পাক হয় এবং তার পিছনে যত লোক দাঁড়াবে, তাদের ইবাদত, বন্দেগী, জিন্দেগি, হায়াত, মওত, রিজিক সব কিছু পাক হয়ে যাবে। তাদের আর কোনো কিছু চিন্তা থাকবে না। আর ওদিকে আহলে বাইত যদি না থাকে, আহলে বাইত যদি না থাকে, ওযু করা অবস্থায়ও কাফের, নামাজ পড়া অবস্থায়ও কাফের। আপনি একটা মোল্লার কাছে জিজ্ঞাসা করেন যে যদি আপনি কারবালাতে থাকতেন আপনি কোন দলে থাকতেন? ও ভয়ে বলবে যে আমি হুসাইনের দলে থাকতাম। তো বলছে হুসাইনের দলে থাকতেন, ভালো কথা, তাহলে ওখানে হুসাইনের দলে থাকতেন, আপনি এখানে হুসাইনের দলে থাকছেন না। কারবালাতে যদি থাকতেন, এটা তিনি পরিবর্তন করে দিয়েছেন। কারবালাতে এসে ইমাম হুসাইন আমাদের কোন পরিবর্তন করেননি। আপনি যেভাবে খুশি সেভাবে নামাজ পড়েন, যেভাবে খুশি যেভাবে যা খুশি তাই করেন। আকীদার পরিবর্তন করিয়েছেন, আকীদার পরিবর্তন ঘটিয়েছেন যে আহলে বাইত যদি না থাকে, কোন ইবাদত না, কোন ঈমান না। ঈমানই থাকবে না, তাহলে ইবাদত করে লাভ নেই। তো সুতরাং ইবাদত বন্দেগী করতে হলে আহলে বাইত পাকদের ছাড়া হবে না। এমনকি শেষ ইমাম যখন আসবেন, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনিও বাইতুল মুকাদ্দাসে দাঁড়াবেন। লক্ষ লক্ষ লোক, সারা দুনিয়ার লোক তার পিছে থাকবে। এবার হযরত ঈসা আলাইহিস সালাম যখন তিনি নামবেন, নামার পরে কি হবে? তখন বলবে, আপনি নামাজ পড়ান, আপনি নামাজ পড়ান, আপনি তো নবী, আপনি তো রাসূল, আপনি নামাজ পড়িয়ে দেখা। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন যে মা ফাতেমার আওলাদকে পিছনে রেখে কোন নবীও নামাজ পড়ে না। যেই হোক, আওলাদে রাসূলদেরকে পিছনে রেখে নামাজ কারো কোনোদিন ইমাম তারা হচ্ছে ইমাম পাক, জাতে ইমাম, খানদানি ইমাম, সিফাতে ইমাম, সর্বদিক থেকে ইমাম। তাদের ইমাম পাক, তারা হচ্ছে ইমাম হয়ে জন্মগ্রহণ করেছে। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের একটা ঘটনা আমি আপনাদের সামনে বলে শেষ করব।
শরীফে শহরের মধ্যে থাকতে তিনি মদিনা শরীফের থেকে একটু দূরে একটা বাড়িতে একটু দূরে শহর অনেক দূরে। তো ওখানে অনেকদিন পরে একটা লোক আসলো কুফা থেকে লোক আসার পরে তিনি ব্যবসা বাণিজ্যের জন্য মাল সামানা নিয়ে আসছিলেন। মাল নিয়ে আসার পরে মদিনাতে তিনি বিক্রি করবেন। তো মানুষজন দেখেন যে মানুষটা কেটে এই জিনিসটা করতে পারে একটা মোবাইল কিনবেন যে দেখে এটা করতে পারে মোবাইল তো জাপানি হলে ভালো কিনতে চায় চায়না হলে মোবাইল কিনতে চায় তারা চায়না জিনিস কোয়ালিটি এরকম। এখন বলতে জিনিস কুফার জিনিস যে হচ্ছে কুফার জিনিস সব মানুষজন কেউ তার সাথে কথা বলছে কেউ তার সাথে কথা বলেছে বুঝে যায় প্রতিবছরের লোকজন তাকে মনোযোগে দেখেছে তার সাথে কোনো কিছু জিনিসপত্র কেনে মসজিদে নববীতে এসে তিনি কি করলেন মসজিদের মাগরিবের নামাজ পড়ে বলছেন হে মদিনা শরীফের লোকেরা আমি একটা মুসাফির এক রাতের জন্য আমাকে কেউ একটু জায়গা দেবে আমি কেন সকালে চলে যাবো থাকতে পারছি না কেউ তাকে জায়গা দেবে না তখন চলে যাচ্ছে সব লোকজন চলে যাচ্ছে মসজিদে নামাজ পড়ে সব চলে যাচ্ছে তখন ওই লোকটা বলল ভাই আমার অন্যায়টা কি একটু বুঝবেন আমি তো বুঝতে পারছি না আমি একটা বিদেশি মুসাফির আমি এখানে এসেছি আমি কিছু জিনিস বিক্রি করতে এসেছি আমার সাথে কেউ কথা বলছে না কি করে কথা বলবে মদিনা থেকে সামনে মদিনা রসুলের পাকে দৌড়িয়ে চলো তোমরা চিঠি দিয়ে দাওয়াত করে নিয়ে নাম কারবালাতে যে তোমরা তাদেরকে শহীদ করেছো আর তোমরা মদিনাতে এসেছো মানে ভুলটা পাওয়ার জন্য আমরা তাহলে কি করবো কোন রাস্তায় যাবো তোমাকে কেউ এখানে মদিনাতে কেউ জায়গা দেবে না একটা জিনিস আছে তুমি এক কাজ করো এই মদিনা শরীফ থেকে দূরে একটা বাতি বলছে ওই বাতি জ্বলা ওই বাড়িতে যাও ওখানে তুমি হিন্দু না মুসলমান না ইহুদি না খ্রিস্টান এগুলো দেখবে না তোমার বাড়ি কোথায় ওই বাড়িতে যে যাবে যখনই যাবে যে অবস্থায় যাবে ওখানে নরম বিছানা পাবে এবং গরম খাবার পাবে। তো তুমি ওই বাড়িটা কার বাড়ি তো তখন ওই যে বলল ওখানে একজন আল্লাহ রাসূল থাকে উনি হচ্ছেন সৈয়দ মা খাতুনে জান্নাত পাকের শাহজাদা এবং হযরত ইমাম হুসাইন আলাইহিসসালামের একমাত্র জীবিত সন্তান যিনি কারবালা থেকে ফেরত এসেছেন। তো যখন এই কথাটা বললো তখন ওই লোকটার মনের মধ্যে একটা ছেদ করে দিল যে দুনিয়াতে আর কোনো জায়গা পেলাম না আর কোথাও থাকার জায়গা নেই যে রসুলের আওলাদের ঘরে যে আমাকে রাত্রে থাকতে হবে কোথাও যখন জায়গা নেই তখন সে বাধ্য হয়ে আস্তে আস্তে ওদিকে যাচ্ছে। এদিকে ইমাম জাইনুল আবেদিনের ঘরের ভিতরে উনি কিন্তু বন্ধ মামলার ভিতরে উনি ঘর থেকে বাইরে না ওনার যে কথা ঘর ছিল সেই ঘরের কোনো দরজা ছিল না জানালা ছিল না বিছানা ছিল না কিচ্ছু ছিল না উনি ওই ঘরের মধ্যে থাকতে মাটির উপরে কোনো বিছানা পত্র আসবাবপত্র কিচ্ছু ছিল না একটা দরজা ছিল ঘরটা অন্ধকার ছিল খাজান সাহেবরা কি করতেন ওই দরজার মুখে খাবারটা দিয়ে পানি দিয়ে চলে যেতেন আর কিছুই নেই। তো উনি কি করতেন ওই খাবারটা গ্রহণ করতেন মাঝে মাঝে আঘাত দিতেন না তখন বলতেন হুজুর আপনি এত কোন খাবার খান তখন তিনি বললেন যে আমাকে এইভাবে বলবেন না আমি নিজের সাথে দেখেছি আমার আব্বা বিপর্যস্ত অবস্থায় দুনিয়ার মধ্যে চলে গেছি আমাদের প্রতিদিন না খেয়ে থাকতে হয়েছে আর আমাদের সামনে খাবার আছে আমি আলী আসকারের কথা মনে করি আমার ভাই আলী আসকারের কথা মনে করি কাসিমের কথা মনে করি কারবালার সাথীদের কথা মনে করি আমি কিভাবে খাবার খাবো তখন তিনি এভাবে রাখলেন বলছেন যে আমাকে খাবার দিয়েছে এই খাবার কি এটাই খাবার আছে তোমাদের না বুঝতে না কোনো খাবার নেই এটাই আপনার জন্য রয়েছে এইটুকু খাবার তো বলছেন যে একজন মেহমান আসতেছে তো
পাকে বলছেন, হুজুর আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি কে? আপনি কে? আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তো তখন হুজুর হযরত ইমাম সাহেব আবদুল্লাহ রাসূলুল্লাহ বললেন, আমি তোমার চেহারাটাকে কি করে ভুলতে পারি? আমি তোমার চেহারাটাকে কি করে ভুলতে পারি? কারবালাতে আমার ভাই হযরত আলী আকবর যে সময় যাচ্ছিলেন, তিনি রাসূলের চেহারা মোবারকের মতন দেখতে, যখন তিনি যাচ্ছিলেন, যখন যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন, আমি ঘুরে দাঁড়িয়ে দেখলাম তুমি এত বড় একখানা বর্ষা নিয়ে এইরকম ধরে হযরত আলী আকবরের বুকের মধ্যে এইভাবে আর যে সময় বের করে টেনে বের করতে চেয়েছিলেন, তখন বর্ষাটা ভেঙে গিয়েছিল, আর অর্ধেক বর্ষা হযরত আলী আকবরের ভিতরের মধ্যে চলে গেছিল। আর আমার আব্বা হুজুর পাক সেই বর্ষাটা টেনে বের করার সময় তোমার ওই বর্ষার সাথে সাথে হযরত আলী আকবর আলাইহিস সালামের কলিজা মোবারক ছিঁড়ে চলে গেছে। তুমি হচ্ছে সেই এইবার চিন্তা করে হুজুর, আমি এত বড় খুঁটি হওয়ার পরও আপনি আমাকে ঘরে জায়গা দিলেন, নরম বিছানা দিলেন, গরম খাবার দিলেন, পেট ভরার মতন খাবার দিলেন, আপনি তো আমাকে শাস্তি দিতে পারতেন। তাহলে শাস্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তোমরা যেটা করেছো সেটা আল্লাহ শাস্তি দিবে। তো আমরা তোমাদের দাওয়াতি মেহমান হিসেবে গিয়েছিলাম, তোমরা আমাদেরকে পানি বন্ধ করে দিয়েছিলে, আর তোমরা বিনা দাওয়াতে আহলেবাইতের ঘরে এসেছো। দেখো কি অবস্থা। এটার নাম হচ্ছে খানদানে নবুয়ত, এটার নাম হচ্ছে আহলেবাইত পাক, এটার নাম হচ্ছে নবুয়ত, এটার নাম হচ্ছে রিসালাত, এটার নাম হচ্ছে ইমামত, এটার নাম হচ্ছে বিলায়েত, এটার নাম হচ্ছে সালতানাত। এটাই হচ্ছে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হবে। এবং এই কারণে দলে দলে মানুষেরা আজ পর্যন্ত ইমাম হুসাইনের পতাকার নিচে একটু দাঁড়াতে চায়, যে আজকে একটু দাঁড়িয়ে যায়। অন্তত পক্ষে এখানে দাঁড়ালে আত্মার একটা শান্তি মিলে, যে শান্তিটা কোথাও মিলে না। আপনি যেখানে যান না কেন, বাজারে যান, মসজিদে যান, যেখানেই যান না কেন, সেখানেই দেখবেন যে দুটো চারটি এজিদের লোকজন রয়ে গিয়েছে। কিন্তু ইমাম হুসাইনের পতাকার নিচে একটা হুসাইনি ভক্ত ছাড়া কোন লোক থাকবে না। এই একটা জায়গাতে আপনি খাঁটি ভাবে, নিখাত খাঁটি এবং সততার সাথে ইমাম হুসাইনের পতাকার নিচে একটু আত্মার শান্তির সাথে একটা দাঁড়ানোর মতন জায়গা হচ্ছে নিশানবাগের নিচে, তাবুকাতের নিচে, তাজিয়া বাগের নিচে, ইমামবাড়া শরীফের নিচে একটু দাঁড়ানো যায়। এই জায়গাতে এজিদের কোনো লোক নেই এবং সমস্ত ইবাদত করতে দিতে নামাজ পড়বেন, 3 রাকাত নামাজ হয় 2 রাকাত পড়তে হবে, নতুবা 4 রাকাত পড়িয়ে দিবে। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে আপনাকে ইবাদত নষ্ট করে দিবে। রোজা আছেন, পানি খাইয়ে দিবে। হজ করবেন, 7 চক্কর দিতে যে 8 চক্কর দিতে হবে, নতুবা 6 চক্করে আপনাকে শেষ করে দিবে। ওখানেও আপনাকে ইবলিস ধোঁকা দেবে। কিন্তু একটা জায়গায় রোজ কিয়ামত পর্যন্ত ইবলিস প্রবেশ করতে পারবে না। সেই জায়গাটার নাম হচ্ছে শাহে কারবালার দরবার। এখানে কোন ইয়াজিদের লোক ঢুকতে পারবে না, ইবলিস ঢুকতে পারবে না, কোন নাজায়েজ ব্যক্তিও ঢুকতে পারবে না। এখানে শুধুমাত্র আল্লাহ ইমাম হুসাইনের তাজিম করা ভক্তরা, যারা আল্লাহ পাক কর্তৃক মুমিন ব্যক্তিরা ইমাম হুসাইনের দরবার পাকে আসবে। আমরা অন্তত পক্ষে দরবার পাকে এসে একটা আত্মার শান্তির জন্য,
নিশান পাথরের নিচে, কলা